শাহজাহান কাণ্ডের পর আজ সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্দেশখালীতে যাবেন তিনি এবং শাহজাহানের ঘটনার পর এবং ভোটের পর আজ সন্দেশখালীতে যাবেন তিনি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সন্দেশখালীতে, কি বলছেন সেখানকার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে যারা আমরা দেখেছি যে শাহজাহানের সময় যে সমস্ত বিক্ষোভকারীরা ছিল তারা কি বলছেন? দেখো, চলতি বছরে যেমন আছে সন্দেশখালী নিয়ে যখন উত্তাল হয়েছিল সেই সময় কিন্তু প্রচুর মহিলারা কিন্তু বিক্ষোভ করেছিলেন সন্দেশখালী ঘটনার পর। কিন্তু এই সন্দেশখালী ঘটনার পর এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সন্দেশখালীর মিশন মাঠে, অর্থাৎ প্রশাসনিক সভা, অর্থাৎ সেখানে কিন্তু আছে সরকারি জিনিসপত্র প্রদান করা হবে সেই অনুষ্ঠানে। শাহজাহানবিহীন এই কিন্তু প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী আছে সন্দেশখালীতে কিন্তু প্রবেশ করছেন। সবচেয়ে বড় বিষয় আছে যেখানে অর্থাৎ মিশন মাঠে যেখানে হচ্ছে মুখ্যমন্ত্রী আসেন, এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সন্দেশখালী এই জায়গায় কিন্তু আসছেন এবং এলাকাবাসী মহিলাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানাচ্ছেন, অনেকে বলছেন যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আসছেন, খুব ভালো হচ্ছে। মুখ্যমন্ত্রী এর আগে কিন্তু আসা উচিত ছিল, যখন গন্ডগোল ঝামেলা হয়েছিল সেই সময় আসা উচিত ছিল। আবার কেউ বলছেন মুখ্যমন্ত্রী আসেন, অনেক ভালো হচ্ছে, আমাদের জন্য মুখ্যমন্ত্রী নতুন কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা, এলাকার বীজ থেকে শুরু করে ডেভেলপমেন্টের কোনো পরিকল্পনা ঘোষণা করেন কিনা সেদিকেও তাকিয়ে কিন্তু হচ্ছে এলাকাবাসীরা আছে। অর্থাৎ আজ দুপুর 1টা নাগাদ সন্দেশখালীর যে মিশন মাঠের পাশে হেলিপ্যাড করা হয়েছে, সেই হেলিপ্যাডে দুপুর 1টা নাগাদ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন এবং তার পাশেই যে হচ্ছে স্টেজ করা হয়েছে সেখান থেকে কিন্তু সেখানে স্টেজে যাবেন। এবং যেটা সূত্র মারফত এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, 20,000 মানুষকে কিন্তু হচ্ছে সরকারি প্রধান যে আছে 20,000 মানুষকে কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে আছে ই রিক্সা এবং পাশাপাশি যে মৎস্যজীবীদের কিছু সরঞ্জাম দেবে, এই সব মিলিয়ে কিন্তু প্রায় 20,000 মানুষকে কিন্তু হচ্ছে সরকারি জিনিসপত্র প্রদান করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আজ দুপুরে কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন। এই মুখ্যমন্ত্রী এই সরকারি প্রশাসনিক সবাই আসার পরে কী বার্তা দেন তা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হচ্ছে উঠে আসছে। অর্থাৎ এই সন্দেশখালী ঘটনার পর কিন্তু হচ্ছে মুখ্যমন্ত্রী এই জায়গায় কিন্তু আসছেন সন্দেশখালী মিশন মাঠে কিন্তু জনসভা করতে, এই প্রশাসনিক সভা করতে আসছেন। এই প্রশাসনিক সভা থেকে কী বার্তা দেন সেই বার্তা শোনার জন্য কিন্তু নদীপথে যেমন হচ্ছে সাধারণ মানুষ আছে আসবে, অন্যদিকে কিন্তু প্রশাসনের কর্তারা কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাটা কিন্তু হচ্ছে ঘিরে রেখেছে। অর্থাৎ যেহেতু হচ্ছে দ্বীপ অঞ্চল বলা যায়, অর্থাৎ যে মাঠে আসে তার চারদিকে কিন্তু দ্বীপ অঞ্চল, এই জায়গায় কিন্তু আসেন। অর্থাৎ প্রশাসনিক কিন্তু নিরাপত্তা কিন্তু কঠোর করা হয়েছে। একদিকে যেমন প্রশাসনিক নিরাপত্তা কঠোর করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা যাচ্ছে ওই সভাস্থলে যাচ্ছে, সরকারি প্রশাসনিক যে স্থল যেখানে যাচ্ছে সেখানে কিন্তু হচ্ছে তাদেরকে কিন্তু চেকিং করা হচ্ছে, করে কিন্তু নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করা হচ্ছে। একদিকে যে সন্দেশখালী ঘটনার পর শেখ শাহজাহান কিন্তু বর্তমান শেখ শাহজাহান, শিবু প্রসাদ হাসদা এরা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু জেলে আছে এবং জেলে থাকার পরে কিন্তু প্রশাসনিক সভা করতে কিন্তু যাচ্ছেন শেখ শাহজাহান কিন্তু প্রশাসনিক সভা বেশ বেশ সঞ্জীব, নজর রাখো। আপাতত ধন্যবাদ।